আমার রান্নাঘরে আজ সব বন্ধুকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো পালং পনির। আর এই পালং পনির এটা কিন্তু পালং শাক আর পনির দিয়ে তৈরি করব, কিন্তু খুবই কম আয়াসে এই পালং পনির তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই যে কিভাবে এই পালং পনির বানানো সহজসাধ্য হয়। পালং পনির বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পালং কিনে তারপর তার ডাঁটিগুলো সব বাদ দিয়ে শুধু পাতাটা নিয়েছি। আর পাতাটা খুব ভালো করে ধুয়ে তারপরে এই ঝুড়িতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এখানে নিয়েছি 200 গ্রাম পনির, এটা ছোট ছোট করে কেটে রেখেছি। 2 টেবিল স্পুন হোয়াইট ক্রিম। এখানে আছে একটা ছোট পেঁয়াজ কুচানো, 1 ইঞ্চি আদা ছোট করে কেটে রেখেছি, আর 7-8টা রসুনের কোয়া, সেটাও আমি ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে 4 টেবিল স্পুন তেল আছে সাদা। এখানে আছে টক দই, এই টক দই আমি 2 টেবিল স্পুন নেব। এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা। এই 4টে জিনিসই কিন্তু আমি হাফ টিস্পুন করে নিয়েছি। এখানে গোটা জিরে আছে, এটাও হাফ টিস্পুন, সাথে রয়েছে 2টো কাঁচা লঙ্কা। এখানে 1 চিমটে রেখেছি হিং, আর এখানে হলুদ আছে অল্প, নুন চিনি পরিমাণ মতো নেব। আর এখানে রেখেছি একটু পনির, এটাকে আমি গ্রেট করে পরে লাগবে আমার কাছে। আমি ওভেনটা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার জল। এই জলটা আমি চাপা দিয়ে দেবো এখন লিড দিয়ে, একটু ফোটার জন্য সময় দিতে হবে। আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এদিকে ওভেনে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল। আর এপাশে দেখছি জলটাও ফুটে গেছে, কাজেই আমি এখন যে পালং পাতাগুলো ছিল সেগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতাটা জলে দিয়ে দিলাম। এটা আমি মিনিট 3 থেকে 4 মিনিট মতন জলের মধ্যে রেখে একটু সিদ্ধ করে নেব। তেলটা গরম হয়ে গেছে, কাজেই তেলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা আর রসুন যেটা টুকরো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার টমেটোটাও দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর ফলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, কাজে আমি ওভেনটা এটা বন্ধ করে দিলাম। এদিকে কিন্তু পালং শাকের পাতা যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় নরম হয়ে এসছে। বেশিক্ষণ কখনোই ফুটাবেন না, তাহলে কিন্তু পাতার যে সবুজ রং সেটা থাকবে না, একটু কালচে হয়ে যাবে। কাজেই মিনিট 3 হয়ে গেছে, আমি এটারও ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি পাতাটা জলটা ছেঁকে নিয়ে পাতাটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে তারপর এই পাতা আর এদিকে যে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে যে ভেজে নিয়েছি সেটা একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমি এই পেস্টটা মিক্সি থেকে বার করে রেখেছি। এবার ওভেনটা জ্বালিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমেই এই তেলেতে দিয়ে দিচ্ছি হিং, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন। এবার যে পালং শাক আর অন্যান্য উপকরণগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা আস্তে আস্তে এই পাত্রে ঢেলে দেব। খুব ভালো করে নাড়তে হবে। মিনিট 2 খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যদিও চিনিটা একেবারেই অপশনাল,
অর্থাৎ আপনারা ইচ্ছা করলে কিন্তু চিনি নাও দিতে পারেন। দিচ্ছি 2 চামচ টক দই। গরম মশলা গুঁড়ো যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পনির যেটা টুকরো করা ছিল সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে পনির টুকরো করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এরকমও করতে পারেন অথবা এর থেকে বড় সাইজও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিম, আর একটু হোয়াইট ক্রিম আমি এখন রেখে দিচ্ছি, এটা পরে গার্নিশিংয়ের জন্য একটু ইউজ করব। পনিরটা দেবার পর আমি মিনিট 3 সময় দিয়েছিলাম। এবার আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমি হোয়াইট ক্রিমটা এর উপর ছড়িয়ে দিয়েছি আর পনিরটা একটু শ্রেড করে এর উপর ছড়িয়ে দিচ্ছি। শেষ হয়ে গেল আমার পালং পনির। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে সার্ভ করার জন্য তৈরি করে ফেলেছি। আজকের এই পালং পনির রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার রান্নাঘরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।